আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি মোহাম্মদ রকিবুল আমিন এই মুহূর্তে আপনাদের কাছে ছোট্ট একটি ভিডিও নিয়ে উপস্থাপন করছি। নিশ্চয়ই জায়গাটি অনেকের পরিচিত এবং সবাই চিনেন। এটি হালিশহর বড়পুল আড়ংয়ের অংশটুকু আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলাম। আসলে ভিডিওটির মূল কারণ হচ্ছে আমি ফুটপাতের যে ভ্যানগুলো সেগুলো দেখানোর ব্যবস্থা করার জন্য আসলে বা তাদেরকে নিয়ে কিছু বলার জন্য আসলে আপনাদের কাছে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন বড়পুল থেকে ঠিক ওয়াবদা পর্যন্ত হালিশহরের কেএল ব্লকের অংশ এবং জি ব্লকের অংশ প্রায় শত শত এখন ফুড কোর্ট, বিভিন্ন ভ্যান গাড়ি, কাপড়ের খাওয়ার দোকান থেকে শুরু করে জুতার দোকান, কসমেটিক্সের দোকান, অর্নামেন্টসের দোকান, কি নেই সব কিছুই পাবেন এখন এই পোর্ট কান্ট্রি রোডের হালিশহর বড়পুল থেকে ওয়াবদা পর্যন্ত জি ব্লকের অংশ এবং কেএল ব্লকের অংশ ঠিক মেন রোডের উপরে। যে মেন রোডটি আসলে বন্দরে খুব গুরুত্বপূর্ণ একটি সড়ক, যেখানে বড় বড় যানবাহন, কাভার ভ্যান, ট্রেইলার, ট্রাক থেকে শুরু করে কি নেই এই রাস্তা দিয়ে চলে না। এবং খুব গুরুত্বপূর্ণ রাস্তা এই জন্যই যে এই রাস্তায় প্রায় জ্যাম থাকে, জ্যামের মধ্যে থাকে মানুষ, ঘন্টার পর ঘন্টা জ্যামের মধ্যে পড়ে থাকে। এই গুরুত্বপূর্ণ একটি সড়কের দুই পাশে আপনি ভ্যানগুলো দেখলে, ফুডকোর্টগুলো দেখলে আপনাকে বোঝার উপায় নেই যে এটা একটা মূল সড়ক। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই ফুডকোর্টগুলোকে যদি পারেন উন্নত ব্যবস্থা করে দেন অথবা এখান থেকে সরানোর ব্যবস্থা করেন। কারণ এই রোডে এমন যানবাহনগুলো চলাচল করে, যে কোনো মতে যে কোনো দুর্ঘটনায় এখানে শত শত মানুষের আহত নিহত হওয়ার সম্ভাবনা আছে। এটি উড়িয়ে দেওয়া যায় না, কারণ আমরা এখানে অনেকগুলো মৃত্যু এই পর্যন্ত দেখেছি। ছোটোখাটো মৃত্যুতে এক দুজন আহত নিহত হয়েছে, এরকম নজির আছে। সেক্ষেত্রে যদি কোনো একটি কাভার ভ্যান, কোনো একটি ট্রেইলার যদি কোনো কারণে ব্রেক ফেল করে এই ফুডকোর্ট বা এই ভ্যান গাড়িগুলোর উপর আসে, তাহলে শত শত মানুষ আহত এবং নিহত হওয়ার সম্ভাবনা আছে। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে উদাত্ত আহ্বান জানাবো এই ফুডকোর্টগুলোর ব্যবস্থা নেওয়ার জন্য, ভ্যান গাড়িগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। এই রোজা রমজানের মাস তারাও ব্যবসা করতে হবে, আমরা জানি। তাদেরকে উন্নত স্থানে স্থানান্তর করে এই বড় বিপদ থেকে আমাদেরকে এবং এলাকাবাসীকে এবং এলাকার জনগণকে এবং দোকানদারকে সাহায্য করুন। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন।